সিনেমার সাথে বাস্তব জীবনের একটাই পার্থক্য, সেটা হচ্ছে সিনেমায় যখন মিলন হয় তখনই কিন্তু সিনেমা শেষ হয়, আর বাস্তব জীবনে যখন মিলনটা হয় তখনই অ্যাকচুয়ালি সিনেমা নাটক শুরু হয়। এবার আমরা দেখতে চাই এই দুইজনের নাটক সিনেমা কেমন জমে উঠেছে। আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ পারফর্মার আসবে একসাথে শাওন এবং শৈলী। আপনাকে যন্ত্রণায় তো দোকানটাই খুলতে পারবো না, এত বাজালে হবে। আজকে আমার দোকানে উদ্বোধন, শাড়ির দোকান খুলছি ভাই, দোয়া করে সব আপনার শাড়ির দোকান খুলছি, নতুন শাড়ির দোকান। কাস্টমার ডাক দেই, এই শাড়ি, বাহুবলী শাড়ি, মজাক্কালি শাড়ি, পাখি শাড়ি, আপনারা আসছেন, আপনারা নতুন শাড়ির দোকান নিয়ে যান, আপনারা আসছেন। একটা শাড়ি দেখান। কোনো টেনশন নেই আপা, আপনার জন্য আমার কাছে সব শাড়ি আছে। কি শাড়ি লাগবে বলেন? রপ্তানি, আমদানি, কম দামি, বেশি দামি, জামদানি, সব ধরনের এইসব লাগবে না, আপনার দোকানের সবচেয়ে দামি শাড়িটা আমারে দেন। সবচেয়ে দামি শাড়ি আপা? ইয়েস। আপনার বাজেট কত? আর আপনার বয়ফ্রেন্ড কি বিদেশ থাকে? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড মালয়েশিয়া থাকে। আই রবিন, আপনার বয়ফ্রেন্ড মালয়েশিয়ায় থাকে, একটা নরমাল শাড়ি নামা। নরমাল শাড়ি কেন? আপনি জানেন আমার বয়ফ্রেন্ড কানাডা থাকে। কানাডা? এটা আগে কবেন না। এই রবিন, আপনার বয়ফ্রেন্ড কানাডা থাকে, একটা মিডিয়াম লেভেলের শাড়ি নামা। মিডিয়াম লেভেলের শাড়ি? আপনি জানেন আমার বয়ফ্রেন্ড আমেরিকা থাকে, আমেরিকা। আপা, আল্লাহর রাস্তে আপনি ফিক্স করেন, আপনার বয়ফ্রেন্ড কই থাকে? মালয়েশিয়া, কানাডা না আমেরিকা? আর এগুলা বললেন না ভাই, আসলে জিনিসপত্রের যা দাম বাড়ছে আর আজকাল যা যুগ আসছে, একটা বয়ফ্রেন্ড রাখলে ওর উপর প্রেসার হয়ে যাবে না। এই জন্য কানাডা, আমেরিকা, মালয়েশিয়া সব এলাকায় আমার বয়ফ্রেন্ড আমি ছড়াই ছিটায় রাখছি। আমার দোকানে লক্ষ্মী আইছে। এ রবিন, আপা তো মনে করে দোকান কিনা লেবরে। এক কাম কর, তুই আপার বল লেগে একটা সোফা দে। না না, আমি বসবো না, আপনি একটা শাড়ি দেখান, এটাই বেটার হয়। আমার কাছে এমন একটা শাড়ি আছে আপা, মনে করেন ফিনফিনে পাতলা, বাতাস এদিক থেকে ওদিক যাবে, আলো ওই দিক থেকে এদিকে আসবে, নজর ভেদ করে আপনার গায়ে পড়বে, আপনি টেরই পাবেন না আপনার গায়ে শাড়ি আছে নাকি নাই। থাক থাক, ওই শাড়ি আমার লাগবে না। গত বছর ঈদের সময় আপনার মতো একটা দোকানদার বলছিল, আপা আপনার এমন শাড়ি দিমু মনে হইব শাড়িই পরেন নাই। পরে আমার থেকে 15,000 টাকা নিছে, শপিং ব্যাগ দিছে, ভিতরে কিছুই দেয় নাই। এখন একটা কাজ করেন আপনি, আমাকে এমন একটা শাড়ি দেন পাশের বাসার ভাবি দেখা জয়লা পয়লা ছারকার হয়ে যাবে। ইস আপা, আধা ঘন্টা আগে আসলে আপনার আমি দিতে পারতাম। আধা ঘন্টা কেন? আরে আধা ঘন্টা আগেই আপনার ভাবি এসে ওই শাড়িটাই নিয়ে গেছে। হায় হায়, ভাবি ওই শাড়িটাই নিয়ে গেছে? এবার আপনি চাইলে পরে মরবেন, আমার কি? একটা কাজ করেন, আমার জন্য একটা পাকিস্তানি জামা দেন, যে জামা কেউ কোনোদিন পরে নাই। ড্রেস রেডি হয়েছে, দেখেন পাকিস্তানি ড্রেস অরিজিনাল, পৃথিবীর কেউ পরে নাই, আপনি একমাত্র যে পরবেন। ওয়াও, এটার দাম কত? এটার দাম আপা কি বলবো, আপনি 3 বয়ফ্রেন্ড মিলাইয়া এটার দাম 50,000 টাকা। ভাই আমি বুঝছি, খেলাটা জমবো, 500 দিন। আপা আপনি দিয়ে খেলা জমাই ছাড়বেন, 45,000 টাকা চেয়ে 1 টাকা কম হবে না আপা। 600 দিন। আই হায় আপা, আপনি দামাদামিও পারেন, গুড গুড। যদি কোন 1 টাকা হারাই গেছে, 40,000 টাকার নিচে 1 টাকাও না। আপনার না আমার না, 700 দিন। দেখেন দেন টাকা দেন। কি আপনি? হায় হায়, 300 কইলো হইতো, লস হয়ে গেল মনে হয়। ভাই আপনার দোকান থেকে তো আমি সব সময় কিনি, আপনার আমি রেগুলার কাস্টমার। আপা একটু ভয় করেন, মিথ্যা কথা বলার আগে আল্লাহর দিকে একবার তাকান। আমি আজকে দোকানটা মাত্র খুলছি, আপনি রেগুলার কাস্টমার কেমনে হইলেন? আম্মা ঠিকই কইতো। কি কইতো আপনার আম্মা? হুটহাট ভুল সিদ্ধান্ত নিতে হয় না। না না না, আপনারা তো হুটহাট ভুল সিদ্ধান্ত নেন না, আপনারা বিচার বিবেচনা কইরা ভাইবা চিন্তা তারপরে ভুল সিদ্ধান্ত নেন। শৈলী এবং খাওন মজুমদার, যে কেউ দেখলে ঈদের সময় বোঝা যায় যে এটা শাওন মজুমদার না, এটা খাওন মজুমদার। আমি কি শাড়ি খাই? ওকে, দুজনের জন্য জোরে হাততালি।